সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আপনার অনুমতি নিয়ে আমি ডক্টর গোস্বামীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ডক্টর গোস্বামী, ঋষি সেনের সঙ্গে তার স্ত্রীর কিরকম সম্পর্ক ছিল? খুবই স্বাভাবিক সম্পর্ক ছিল। কতটা স্বাভাবিক? স্বাভাবিক বলতে যেমন বোঝায় তেমনই ছিল। ঋষি সেন যথেষ্ট কনসার্ন ছিলেন তার ওয়াইফকে নিয়ে। উনি অলিকে যথেষ্ট চোখে চোখে রাখতেন। অলি যতবারই আমার কাছে এসছে উনি অলিকে সঙ্গে করে আমার কাছে নিয়ে এসেছেন। আপনি কিন্তু বেশ কিছু কথা গোপন করছেন ডক্টর গোস্বামী। দেখুন, আদালতের সামনে দাঁড়িয়ে কোনো কথা গোপন করার ইচ্ছা আমার একেবারেই নেই, কিন্তু এত বছর আগেকার ঘটনা তো, তাই কিছু কথা মাথা থেকে বেরিয়ে যেতেই পারে। তাহলে কিছু কথা আমি আপনাকে মনে করিয়ে দিই। অবশ্যই। অলির ডেলিভারির ঠিক কয়েক মাস আগে ঋষি সেনের সঙ্গে অলির অশান্তি শুরু হয়। তাই ঋষি সেন একাই নয়, ঋষি সেন এবং অলির সঙ্গে একবার অলির মা বাবাও আপনার কাছে গিয়েছিলেন। সেখানে আপনার সামনেই ওদের অশান্তি শুরু হয়ে যায়। অলি তখন নিজের বাড়িতে চলে যেতে চেয়েছিল, কিন্তু ঋষি সেন সেটা যেতে দেননি। সেখানে অলি আপনার সামনে বসে পরিষ্কার একটা কথা বলে যে ঋষি সেন তার প্রতি টেক কেয়ার আগে যতটা করত এখন সেটা করে না। আপনার কি ঘটনাটা মনে পড়ছে ডক্টর গোস্বামী? আপনি কি বিবাহিত? অবশ্যই, কিন্তু তার সঙ্গে আপনার কি সম্পর্ক? না, অ্যাকচুয়ালি আপনাকে দেখে ঠিক বুঝতে পারছি না আপনি বিবাহিত কিনা। আমি অলির ট্রিটমেন্ট প্রায় 1 বছর ধরে করেছি। বাচ্চাটা কনসিভ করার আগেই অলি আমার কাছে এসেছিল। ওরা আমার সাথে কনসাল্ট করেই বাচ্চাটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যতবার অলি আমার সামনে এসেছে, আমাকে দেখাতে এসেছে, ততবার ঋষি সেন ওর সাথেই এসেছে। তার মধ্যে একবারই আমার সামনে ওদের একটু কথা কাটাকাটি, মন কষাকষি হয়, যেটা আমার একেবারেই স্বাভাবিক বলে মনে হয়েছিল। কারণ একসাথে থাকতে গেলে একটু আধটু ঝামেলা হবেই। অলির অভিযোগ ছিল কিছুদিন যাবৎ ঋষি সেন ওর টেক কেয়ার করছে না। মাঝে মাঝে পেশেন্টের এরকম মনে হতেই পারে। দেখুন, যে মানুষটা প্রেগনেন্ট হয়ে বাড়িতে বসে আছে আর যে মানুষটা বাইরে কাজ করছে, দুজনের ওয়ার্ক প্রেশার তো সমান নয়। মাঝে মাঝে আমাদের নিজেদেরই এত কাজের প্রেশার বেরিয়ে যায় যে বাড়ির প্রতি আমরা একটু উদাসীন হয়ে পড়ি। অনেক সময় উল্টোটাও হয়। ঠিক তেমনই ঋষি সেনের হয়েছিল, যেটা ইগনোরেবল। ডক্টর গোস্বামী, সেটা আপনার মনে হতে পারে। আসলে সেই সময় ঋষি সেন জাহ্নবীর খোঁজ পেয়েছিল এবং জাহ্নবীর দিকে তার মনটা বেশি ঝুঁকে, আর যে কারণে ঋষি সেন অলিকে ইগনোর করা শুরু করে এবং সেটা অলি ফিল করে এবং তারপর থেকেই অলির শরীর আরো খারাপ হতে শুরু করে। অবজেকশন ইওর অনার। উনি এখানে আগে বলেছিলেন যে যেহেতু ঋষি আমার ইন্টারভিউ নিয়েছে, সুতরাং ঋষি সবই জানেন যে আমি কোথায় আছি এবং কি করছি। তাহলে এখন উনি কেন উল্টো কথা বলছেন? উনি বলছেন যে ঋষি সেন হঠাৎ করে আমার খবর পায়। উনি তো নিজের বক্তব্যে স্টিক করে থাকতে পারছেন না। অর্ডার অর্ডার। ইওর অনার, ঋষি সেন অলি বসুর সাথে মন দিয়েই সংসারটা করতে চেয়েছিলেন।
কিন্তু প্রবলেমটা অলির ছিল। অলি সবসময় একটা ইনসিকিউরিটিতে ভুগত, সেই জন্য অলি ঋষিকে সবসময় সন্দেহ করত, কোনো কারণ ছাড়াই। ইওর অনার, আমার কিন্তু এখনো ডক্টর গোস্বামীকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। আমার বিপক্ষীয় বন্ধু যদি দয়া করে তার এক্সপার্ট কমেন্টগুলো বন্ধ করেন, তাহলে আমি আমার প্রশ্নগুলো তাকে করতে পারি। আপনি আপনার বিপক্ষে উকিলকে সওয়াল করার সুযোগ দিন। ওকে ইওর অনার। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা ডক্টর গোস্বামী, আপনি যে অলির প্রেশার ফ্ল্যাকচুয়েট এবং ওর হাইপার টেনশনের কথা বলেছেন, সেটা কি ওর ডেলিভারি হয়ে যাবার পর নিজে থেকেই ঠিক হয়ে যায় নাকি তার পরেও থেকে যায়? ডেলিভারির পরও এই প্রবলেমটা থাকতে পারে, তাই আমরা ডেলিভারির পরও এইসব পেশেন্টকে একটু সাবধানে রাখি। তাকে নিজেকেও খুব সাবধানে থাকতে বলি, কারণ এই সময় শরীর খুব উইক থাকে, তাই যে কোনো অঘটন ঘটে যেতেই পারে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আচ্ছা ডক্টর গোস্বামী, তখন অলির শারীরিক অবস্থা কিরকম ছিল, যে মানে তাকে আরো বেশি উত্তেজিত করা গেলে তার কি কোলাপস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল? হ্যাঁ, অলির যথেষ্ট ব্লিডিং হয়েছিল, তাই অলি খুবই উইক ছিল। এমন সময় যে কোনো ধরনের উত্তেজনা ওর পক্ষে ক্ষতিকারক ছিল। এ কথা কি ওর বাড়ির লোক জানতো? হ্যাঁ অবশ্যই, বাড়ির লোককে তো বলাই হয়েছিল। এবার ভেবে দেখুন ইওর অনার, অলির এরকম অবস্থা, আর ঠিক সেই সময় ঋষি সেন জাহ্নবীকে নিয়ে গেল অলির কাছে, যখন অলি সবচাইতে বেশি ইনসিকিউর ছিল জাহ্নবীর ব্যাপারে, এবং এই নিয়ে তাদের মধ্যে যথেষ্ট মনোমালিন্য হয়, তাই আগেই অলির শরীরে নানান রকম কমপ্লিকেশন তৈরি হয়। ইওর অনার, সবকিছু জানার পরেও আপনার বিরক্তির কারণ নিয়ে বারবার আপনার সামনে হাজির হয় এবং আপনাকে বিরক্ত করে, সেটা কি ইচ্ছাকৃত বলে আপনার মনে হয় না ইওর অনার? ইওর অনার, আমার আর ডক্টর গোস্বামীকে কোনো কিছু জিজ্ঞাসা করবার নেই, কারণ ওনার কথা থেকে এটা স্পষ্ট যে ঋষি সেন অলির প্রতি যথেষ্ট কনসার্ন ছিল না, যতটা কনসার্ন ছিল তার বাচ্চার প্রতি। তাই সে অলিকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতেন, কিন্তু বাচ্চাটি জন্মাবার পরেই সে সমূর্তি ধারণ করে, এবং ডাক্তারের বারণ সত্ত্বেও ঋষি সেন বারবার জাহ্নবীকে নিয়ে অলির সামনে গিয়ে দাঁড়ায়, এবং অলি যথেষ্ট উত্তেজিত হয় এবং তার হার্ট অ্যাটাক হয়। অবজেকশন ইওর অনার। উনি কিছু না জেনে কল্পনার আশ্রয় নিচ্ছেন। এতে তো আর নতুন করে জানার কিছু নেই। না, অবশ্যই জানার আছে। ঘটনাটা ডক্টর গোস্বামীর সামনেই ঘটেছিল, সুতরাং আপনি যখন ওনার কাছ থেকে জানছেন, আপনাকে পুরোটাই জানতে হবে। ইওর অনার, আমি রিকোয়েস্ট করব ওই দিন যা যা ঘটনা ঘটেছিল ডক্টর গোস্বামী যেন পুরোটা বলেন। ডক্টর গোস্বামী, অলির জ্ঞান ফেরার পরে ঠিক কি হয়েছিল সেটা প্লিজ আমাদেরকে জানান। অলির জ্ঞান ফেরার পরেই ও ঋষি সেন ও জাহ্নবী চ্যাটার্জির সঙ্গে দেখা করার জন্য খুবই উত্তেজিত হয়ে গিয়েছিল। অলির শরীরের যে কন্ডিশন, আমরা তখন জানতামই যে আর ও সার্ভাইভ করবে না, কারণ অনেক চেষ্টা করেও আমরা ব্লিডিং কিছুতেই বন্ধ করতে পারছিলাম না। হয়তো অলিও সেটা টের পেয়েছিল, তাই জাহ্নবী চ্যাটার্জি আর ঋষি সেনকে ডেকেও বলেছিল ওর মৃত্যুর পর ওর সন্তানের দায়িত্ব যেন জাহ্নবী চ্যাটার্জি নেয়। ঋষি সেন যেন জাহ্নবী চ্যাটার্জিকে ওর জীবনে আবার ফিরিয়ে আনে, কারণ সে জানে তার মৃত্যুর পর তার নিজের সন্তানকে একমাত্র ঠিকমতো টেক কেয়ার করতে পারবে মাতৃস্নেহে জাহ্নবী চ্যাটার্জি। আমরা বারবার অলিকে অনুরোধ করি সে যেন এত কথা না বলে, কিন্তু অলি কোনো কথা শোনেনি। ঋষি সেন বেরিয়ে যেতে গেলে সে হাত ধরে তাকে আটকে দেয়। সব কথা বলার পর সে মারা যায়, মানে হার্ট ফেল করে। থ্যাংক ইউ ডক্টর গোস্বামী। ইওর অনার, ওনাকে আমার আর কোনো প্রশ্ন নেই। আপনি আসুন। থ্যাংক ইউ।
ঘটনাটা ঠিক কি হয়েছিল সেটা আশা করি আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আমি তার সপক্ষে যা যা প্রমাণ দেওয়ার দরকার সবকিছুই আপনাকে দিয়েছি। এরপরে আপনি সবকিছু বিচার বিবেচনা করে যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব। থ্যাংক ইউ ইওর অনার। এখন বিরতি। বিরতির পর এই মামলার রায় ঘোষণা হবে। এটা কি হলো বলুন তো? পুরো কেস তো ঘুরে গেল। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। ডক্টর গোস্বামী ওনার বয়ানটা দিলেন, আর দেখুন। না না, এতটা হতাশ হবেন না এখনই। দেখুন, ঋষি সেনের মায়ের জবাবে আমরা তো এটা প্রমাণ করে দিয়েছি যে অলির উপর যথেষ্ট নির্যাতন করা হতো। কিন্তু শেষমেশ তো অলি নিজেই চেয়েছিল যে ঋষি আর জাহ্নবী একসঙ্গে থাকুক। এরপর আর কি বলার থাকতে পারে? জাহ্নবী মা, তুমি পেরেছো। তুমি ঋষিকে জিতিয়ে দিতে পেরেছো। ওর হারানো সম্মান তুমি ফিরিয়ে দিতে পেরেছো মা। জেঠুমনি, এখনো তো কিছু প্রমাণ হয়নি, দেখি রায় কি বেরোয়। রায় কি বেরোবে আমরা জানি জাহ্নবী। আমরা সত্যি ডক্টর গোস্বামীর কাছে কৃতজ্ঞ। ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমাদের নেই। উনি না আসলে হয়তো কেসটাই অন্যরকম হয়ে যেত। উনি যেন ঈশ্বরের পাঠানো দূত। হ্যাঁ ছোট ম্যাম, ওনার কাছে কৃতজ্ঞতা সত্যিই কোনো শেষ নেই, আর হসপিটালের যে ম্যানেজিং ডিরেক্টর তার কাছেও।